إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الحاضرون قال الله عز وجل في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا قبل له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا قبل له ما تقدم من ذنبه সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি রহমত বর্ষিত হোক আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একদা শান্তি রহমত বর্ষিত হোক সকল উম্মাতুল মুসলিমিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত যারা হকের অনুসরণ করবে তাদের উপর আমরা বলি আমিন। অনেক জল্পনা কল্পনার পর বাংলাদেশে সংগঠিত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি। আমরা মহান রব্বুল আলামিনের কাছে হৃদয়ের অন্তঃস্থল থেকে আকুল আবেদন জানাচ্ছি যেন আমাদের এই প্রতিনিধিদেরকে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার, হক প্রতিষ্ঠা করার, সমাজের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা রক্ষা করার যে দায়িত্ব দিয়েছেন তা ওনারা সঠিকভাবে পালন করতে পারেন। আল্লাহ যেন সে তৌফিক দান করেন, আমিন। আর যেহেতু আমাদের দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়, কেউ হেরেছে, কেউ জিতেছে, কেউ পেয়েছে, কেউ পায়নি, এটাই হলো পৃথিবীর প্রথা। কিন্তু আমরা যে সত্তার ইবাদত করি তার কাছে ইবাদত করলে আমাদের কখনো বঞ্চিত হতে হয় না। আমাদের সত্তার ক্ষমতা কখনো পরিবর্তন হয় না। সংসদীয় পদ্ধতিতে দুনিয়ার বিভিন্ন রীতিনীতিতে ক্ষমতা হস্তগত হয়, আবার ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়ে দূরে সরে যেতে হয়। কিন্তু আমরা যে সত্তার ইবাদত করি সেই সত্তার ক্ষমতা কখনোই হ্রাস পায় না। সেই সত্তা সেই নিয়ামত থেকে যদি আমরা তার শুকরিয়া জ্ঞাপন করতে থাকি কখনো
বিচ্যুত হতে হয় না। সেই মহামহিয়ান মহাগুরের মহানবুল আলামিন যাকে ভালোবেসেছে আর যে তার অনুসরণ করতে পেরেছে সেই হলো সফল কাম, তাই নাকি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হৃদয়ের অন্তঃস্থল থেকে আকুতি মিনতি সহকারে আবেদন জানাচ্ছি, আল্লাহ আপনি যাদেরকে প্রতিনিধি করেছেন, আপনার ইলমে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই লেখা ছিল, ঠিক না? শুধু আজকে রজনীতে তা প্রকাশ পেয়েছে মাত্র। আর প্রত্যেকেই তার কৃতকর্মের ফল পাবে কাল কিয়ামতের মাঠে। এজন্য আমরা আপনার কাছে আল্লাহ আবেদন জানাচ্ছি, আপনি আমাদের এই নেতৃবর্গকে ইসলামের সঠিক পথে পরিচালিত হওয়ার এবং তাদের অধীনস্থকে সঠিক পথে পরিচালিত করার এবং আপনার কাছে স্থায়ীভাবে সম্মানিত হওয়ার, কাল কিয়ামতে আপনার কাছ থেকে ডান হাতে আমল পাবে সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই মানসিকতা তাদেরকে দান করুন, যাতে তারা ইহকাল এবং পরকালের কল্যাণে ভূষিত হতে পারে, ইহকাল এবং পরকালের কল্যাণ হতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করুন। আর আমাদের দেশটাকে যেন ইসলামাইজড, আমরা মুসলিম প্রধান দেশ, এই দেশ যেন ইসলামের শাসন ব্যবস্থা তারা কায়েম করতে পারে। কোরআন এবং হাদিসের বাহিরে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যেন কোনো আইন রচনা করার দুঃসাহস তারা না দেখায়। কোরআন এবং হাদিসের রীতিনীতি অনুসরণ করে যেন তারা মুসলিম উম্মাহকে পরিচালিত করতে পারে, সে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা চলছিল ধারাবাহিকভাবে সূরা বাকারার। আমরা গত সপ্তাহে সেইখানে রেখে দিয়েছিলাম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ওই আয়াত ইলাল আখির। ওই আয়াতে নিয়ে আসছিলাম যে যে তোমরা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করো, আল্লাহ তোমাদের সাথে কৃত ওয়াদা পূর্ণ করো। এটা ভুলে গেলে হবে না। হয়তো আমরা আজকে সিয়াম সম্বন্ধে কিছু আলোচনা করব। যদি আজকে সেক্রেটারি সভাপতি বলছে সিয়াম সম্বন্ধে কিছু আলোচনা করার, আমরা করব ইনশাল্লাহ। আবার যেহেতু আমাদের কাছে কোরআনের সেই বিশাল সূরা আমানত হিসেবে এসেছে উপস্থাপন করার জন্য আপনাদের সামনে, ইনশাল্লাহ আমরা 1-2 সপ্তাহ পরেই আবার তার আলোচনায় ফিরে যাব। এই জন্য কি মনে থাকা জরুরি না? মনে থাকতে হবে। আমি এই জন্য স্মরণ করে দিয়ে আমার আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, হক কথা বলার, সত্য কথা বলার, সঠিক কথা বলার এবং আমলযোগ্য কথা বলে তা আমল করার এবং বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন। আমি আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তাদের ডাক দেওয়া, তাই না? আমরা মানুষকে এর আগে কত ডাক দিয়েছে আল্লাহ? এর আগে আমাদের কাছে ছিল উবুদু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাস, সেখানে সমস্ত মানুষকে এক বাক্যে ডাক দিয়েছেন। এখানে আবার আলাদা করলেন, এখানে ঈমানদারকে বিশেষভাবে বিশেষায়িত করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে বিধিবদ্ধ করা হলো, লিখে দেওয়া হলো, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, পাপ পঙ্কিলতা থেকে বেঁচে চলতে পারো। তাহলে সিয়াম আমাদেরকে কি জন্য দিয়েছেন? আমাদের তাকওয়া অর্জনের জন্য। কি জন্য দিয়েছেন? তাকওয়া অবলম্বনের জন্য। আর এটা হলো সবচেয়ে উত্তম, তাকওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো সিয়াম। আশ্চর্য হবেন, সিয়াম আসার প্রাক্কালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন যে ইদা জাআ রমাজান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেওয়া হয়, ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অন্য রিওয়ায়াতে আছে ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তার মানে সুফিদাত এবং সুলসিলাতি শায়াতিন একই কথা। সুফিদাতি শায়াতিন, সুলসিলাতি শায়াতিন সমার্থক উদাহরণ। আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো।
কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। নবীজি বললেন, রমজান যখনই আসে, ইযা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুর রাহমা, ওয়া ফি রিওয়ায়াত ইযা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুল জান্নাত ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতি শায়াতিন। নবীজি বললেন, যখন রমজান আসে বা রমজান প্রবেশ করে, আকাশের দরজা মুক্ত করে দেওয়া হয়, রহমতের দরজা মুক্ত করে দেওয়া হয়, জান্নাতের দরজা মুক্ত করে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এবং অবাধ্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তাহলে রমজান আসার প্রারম্ভেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগগুলি আমাদের জন্য উন্মুক্ত করে দেন, তাই না? নবীজি বললেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান এবং নেকির আশায় রমজানের সিয়াম পালন করে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, নবীজি বললেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রাতে দাঁড়ায় মানে কিয়ামুল লাইল করে। কিয়ামুল লাইল মানে আমরা বলি কি বলে রাতে কি রমজানের কি নামাজ পড়ে? তারাবি। এটার অনেকগুলি নাম, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি, একই নামাজ। বলতে একই নামাজ। রমজান আসলে কি হয়? তারাবি। এর আগে বিশ্লেষণ করেছি, সময় নাই, করা যাবে না। রমজান আসলে তারাবি, অন্য সময় বললে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। তাহাজ্জুদ হয় কখন? যখন ঘুমের থেকে উঠে পড়ে, সেটাকে তাহাজ্জুদ বলা হয়। আর ঘুমের আগে পড়লে সেটা কিয়ামুল লাইল হলো, এশারা পরে পড়লো। ঘুমের পরে ঘুম থেকে উঠে পড়লে সেটাকে তাহাজ্জুদ বলে। যাই হোক, একই নামাজ। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি একই সালাত, একই সালাত, ঠিক আছে? একই, আমরা নামাজ বলি, একই সালাত, আরবিতে হলো সালাত। নবীজি বললেন, যে ব্যক্তি ইমানের আশা, ইমান সহকারে নেকির প্রত্যাশা নিয়ে রাতে তারাবির সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আবার এই রমজান মাসে এমন একটি রাত আসবে, সে রাতের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে কিছুদিন আগে একটা বাক বিতণ্ডা হয়ে গেল শাবান নিয়ে, লাইলাতুল কি নিসফে মিন শাবান, মানে শাবান মাসের অর্ধেকের, এটাকে নিয়ে, এটা ঠিক নয়। শাবান মাসের ওই এইটা যদি ওইখানে নিয়ে যায়, এটা বাকি। কারণ কোরআন নাযিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। কোরআন কোন মাসে নাযিল হয়েছে? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমরা এই কোরআনকে, হু মানে কোরআন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, হু মানে কোরআন, নিশ্চয় আমরা এই কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি। কোরআন লাইলাতুল কদর কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কি আবশ্যক, ঠিক না? শাহরু রমাদান, রমজান সেই মাস, উনজিলা ফীহিল কুরআন, যাতে নাযিল হয়েছে কোরআন। তাহলে কোরআন কোন মাসে নাযিল হয়েছে? তাহলে রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, আর রমজান মাসে লাইলাতুল কদর, তাই না? তাহলে লাইলাতুল কদর যদি শাবান মাসে খুঁজে পাওয়া যাবে, কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে, তাই না? তাহলে রমজান মাসের রমজান মাসের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর সংখ্যায় এই
লাইলাতুল কদর অন্বেষণ করতে পারছি, ওই সময় খুঁজলে পাওয়া যাবে, তাছাড়া খুঁজলে পাওয়া যাবে না, সঠিক হবে না। শাবানের মাসে এই কোরআন নাজিলের কথা এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বা নয় কথা। এগুলো কোরআন স্পষ্ট বলছে যে কোরআন যে নাজিল হয়েছে রমজান মাসে, রমজান মাসের মধ্যে বিশেষ দিন উল্লেখ করা হয়েছে লাইলাতুল কদর। তা আমরা বলছিলাম আল্লাহ বললেন যে ব্যক্তি এই যে এই রমজান মাসটা পাবে সে যেন এই মাসে সিয়াম পালন করে। রমজান মাস মানে কি করবে? সিয়াম পালন করতে। তাহলে সিয়াম পালন করলে সিয়াম এমন একটি ইবাদত, আল্লাহ বলেন প্রত্যেকটা ইবাদত আদম সন্তান তার নিজের জন্য করে, কিন্তু সিয়াম ছাড়া ইল্লা বিসিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, নিশ্চয়ই এটা আমার জন্য এবং আমি নিজ হাতেই তার পুরস্কার দিব। বলেন তো আল্লাহ কত পুরস্কার দিবে, এটাকে আমরা বলতে পারি? কত পুরস্কার যে প্রয়োজন হবে। আর আল্লাহ যদি বলে বান্দা তুই সিয়াম রেখেছিস আমার জন্য, তুই জাহান্নামের অধিকারী হয়ে যাবি, আমি আল্লাহ তোকে এত পুরস্কার দিব তুই আজকে জান্নাতে যাবি। সুবহানাল্লাহ। কি আল্লাহ বলছে কুল্লু আমাল ইবনে আদম লাহু হ্যাঁ ইল্লা বিসিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, প্রত্যেক আমল আদম সন্তান নিজের জন্য করে, ইল্লা বিসিয়াম, এই সিয়াম ছাড়া ফাইন্নাহু লি, নিশ্চয়ই তা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি নিজেই তার বিনিময় দেব। সিয়ামের বিনিময় ফেরেশতারা দিবে না। সিয়ামের বিনিময় কি করবে না? আল্লাহ নিজে দিবে, ফেরেশতারা দিবে না। আর সাইয়েদের জন্য জান্নাতের স্পেশাল একটা দরজা রায়্যান, সেখান থেকে শুধু জান্নাতে সাইয়েদরাই প্রবেশ করে। আর সাইয়েদ ছাড়া জান্নাতি হলেও সে এই দরজাতে প্রবেশ করতে পারবে না। তাহলে সাইয়েদের জন্য আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ডক্টর জাকির নায়েক, আমি তো মেডিকেলের ছাত্র না, ওনার লেকচার মাঝে মাঝে শুনি। আজকে যখন সিয়ামের কথাটা মনে হলো শুনলাম, আগে শুনেছি আজকেও শোনা গেলে আসলে মনে হলো বাকার আলোচনা করতেছি, সামনের সপ্তাহে তো সিয়াম, আজকে এই যে জিজ্ঞেস করলাম সিয়ামের বললাম দেখি কি বলে ডাক্তার। মেডিকেল সায়েন্স বললো, মানে মেডিকেল সায়েন্স বলতে আমি ডাক্তার জাকির নাইকে বলবো, ওটু মেডিকেল সায়েন্সের একজন বিশেষজ্ঞ। উনি বলছে যে টক্সিন যেটা মানুষের শরীরে ব্যাপক ক্ষতি করে, এই রমজান মাসে এই টক্সিনটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? পাকস্থলী বিশুদ্ধ হয়, খাদ্য হজম প্রক্রিয়া শক্তিশালী হয়, নার্ভ সিস্টেম গুলো শক্তিশালী হয়, আর মানুষের যত প্রকার রোগ আছে ডায়াবেটিস, যারা নন ইনসুলিন মানে ইনসুলিন যারা নেয় না তাদের জন্য সিয়াম আলহামদুলিল্লাহ উপকার করে। নন ইনসুলিন জন্য ইনসুলিন দিতে হয়, খানা খাইতে হয়, তাই না? ওরা একটা কঠিন অবস্থায় চলে গেছে। তো নন ইনসুলিনের জন্য বলছে উনি, ওনার কথা বললাম, যিনি বলছে তাদের জন্য এটা ক্ষতি করে, গ্যাস্ট্রিকের জন্য ক্ষতি করে না, নন ইনসুলিনের জন্য ক্ষতি করে না, উপকার করে। গ্যাস্ট্রিকের জন্য উপকার করে, আলসারের জন্য উপকার করে। এই সব কিছু তিনি এত পদে কথা বললেন যে আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। এটা হলো দুনিয়ার উপকার। আর পরকালের উপকার তো বললাম না। আর পরকালের উপকার হলো সর্বশ্রেষ্ঠ উপকার হলো মনে রাখবেন সায়েমদের জন্য জান্নাত। সায়েমদের জন্য কি? জান্নাত। যে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে। সিয়াম পালন তো ডুব দিয়ে ভাতি গেলে খাওয়া যাবে, তাই না? সেখানে দেখবে কে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষ দেখবে? একমাত্র দেখবে কে? ঘরটারে সুন্দর করে তালা দিয়ে দিলাম বা অর্গল খিল লাগিয়ে দিলাম, ভিতরে পেট পুরে খেলা, আমার বাইরে যে বললো আমি সাহেব। দুনিয়ার কেউ কি প্রমাণ করতে পারে আমি সাহেব না? কি বলে? প্রমাণ কোথায় হবে? আল্লাহর কাছে। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস বিন নিয়াত, নিয়াতের বিশুদ্ধতা লাগবে না লাগবে না? লাগবে। সুতরাং সিয়াম রাখতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। পৃথিবীর কোন মানুষ দেখুক আর না দেখুক, এটা বলে বেড়ানোর জিনিস নয়, এটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কওলি হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন ওয়া আনা আজজি বিহি, আমি নিজেই তার পুরস্কার দিব। ঠিক আছে? আর আল্লাহ পুরস্কার দিলে কম দিবেন না বেশি দিবেন? বেশি দিবেন। আল্লাহু আকবার। আমরা মানুষ খুব কনজাস্টেড মাইন্ডেড, আমার মনটাও খুব দুর্বল, খুব ছোট, একেবারে ছোট। আমি মানুষ,
আমার মনটা খুবই ছোট, ছোটখাটো অনেক সময় অনেক ছোটখাটো বিষয় নিয়ে আমরা অনেক কঠোরতা অবলম্বন করি, যা ঠিক নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর নন, আল্লাহ ছোট মনের অধিকারী নন। আল্লাহর কাছে যে যত চায় তত খুশি হয়। আর আমার কাছে একবার থেকে দুইবার চাইলে না খুশি হয়। হ্যাঁ, আপনি খালি 2 দিন পর পর আসেন, কে আপনি আমার চোখে দেখেন না? বলি না? কি বলেন? আপনারা তো বলেন না, তাই না? আপনারা বলেন। আমি তো বলি, দোকানদার মানুষ একজন আজকে নিয়ে গেছে, কালকে এসে বলে যে ভাই আমি তো খুব অসুবিধা করছি। হ্যাঁ, তো আপনি দেখেন না, শুধু আমার কাছে আসেন, আমি কি একাই দোকানদার? এটা ঠিক না আমার জন্য, ঠিক না কি? ঠিক আমি বললেও ঠিক না, নাকি আমি হুজুরের থেকে মাপ হয়ে যাবে? না না, ঠিক না। কিন্তু আমরা ছোট মনের মানুষ এগুলো বলে ফেলি, তাই না? এগুলো আমাদের জন্য ঠিক নয়, এটা কারোর জন্য ঠিক নয়। এটা আমার জন্য যেরকম ঠিক নয়, কার জন্য ঠিক নয়। এটা আসবে, আমাদের আলোচনায় আসবে। তো আমরা বলছিলাম সিয়াম কখন থেকে শুরু হয়? অবিবাহিত সুবে সাদেকের পূর্ব থেকে। অর্থাৎ সুবে সাদেক শুরু হয়েছে এখনো, মানে শুরু হতে যাচ্ছে, তার আগে খাওয়া শেষ করে দিতে হবে, তার আগে খাওয়া শেষ করে দিতে হবে। আর সূর্য অস্তের সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে। আল্লাহ নবী বলছেন যতদিন পর্যন্ত সিয়ামে সাহরি দেরি করে খাবে আর ইফতার তাড়াতাড়ি করবে, ততদিন পর্যন্ত কল্যাণ থাকবে। আর কি করতে হবে? সাহরি খেতে হবে। আল্লাহ নবী বলছেন যদি এক গ্লাস পানি হয় তবে সাহরি খাও, কারণ সাহরিতে কি রয়েছে? বারাকা রয়েছে। সাহরিতে বারাকা, বারাকা আরবি শব্দ, এটা কল্যাণ। সাহারিতে কি রয়েছে? বারাকা রয়েছে। আল্লাহ নবী বলছেন ইহুদিদের বিরোধিতা করো, বিরোধিতা করো, তারা সাহারি খায় না, তোমরা সাহারি খাও, সাহারিতে বারাকা রয়েছে। সুতরাং সাহারি খেতে হবে, সাহারি খেতে হবে, ঠিক আছে? আর নিয়ত, নিয়ত করতে হবে আজানের আগে, শুভেচ্ছা দিকের আগে নিয়ত করতে হবে। নিয়ত মানে কি? না হয়তো না, মনে মনে নিয়ত করতে হবে আজকে আমি সিয়াম পালন করব। প্রতিদিনই নিয়ত করা ভালো, আর মাসের প্রথমে নিয়ত করা যাবে, ঠিক আছে? প্রতিদিনই নিয়ত করতে হবে, সাহরি খাওয়ার শেষ নিয়ত করে ফেলতে হবে আজকে আমি মনে মনে। নিয়ত কোথায় হয়? মনে। নিয়ত বলা একটা আর করার একটা। বলা হলে মুখে বলতে হয়, মুখে বলতে হবে না, তাহলে করতে হবে কোথায়? অন্তরে, অন্তরে। একমাত্র হজের এই নিয়তটা প্রকাশ করতে হয় যখন যে হজে যায়, তখন এই নিয়তটা মুখে বলতে হয়। আর কোন নিয়ত মুখে বলতে হয় না, মনে মনে নিয়ত করতে হয়। আর যারা যুবক আছে, নেট্রেশা মানে স্বপ্নদোষ হলে, স্বপ্নদোষ হতে পারে, তাই না? অনেক মেয়েদেরও হতে পারে, ছেলেদেরও হতে পারে। আল্লাহ নবীকে এক মহিলা জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী মেয়েদেরকে স্বপ্নদোষ হয়, আল্লাহ কি করবে, মানে চিনবে কিভাবে? তখন তিনি আলামত বলা গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, আল্লাহ নবী মেয়েদেরকে স্বপ্নদোষ হয়, তোমার মানে এটা শুনে তিনি আসলেন, হ্যাঁ স্বপ্নদোষ হয়, মেয়েদেরও স্বপ্নদোষ হয়। বুখারীর হাদিস আছে মেয়েদেরও স্বপ্নদোষ হয়, ছেলেদেরও স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষ হলে কি হয় না? সিয়াম ভঙ্গ হয় না। জানতে হবে না? প্রথম কথা মনে রাখতে হবে, সিয়াম ভঙ্গকারী বিষয়গুলি জানা প্রত্যেক বালক বালিকা, সাবালক বালক, সাবালক পুরুষ এবং সাবালক মহিলার জন্য জানা কি ফরজ, জানা কি ফরজ। আপনি যদি জানেন না জানেন সিয়াম পালন করতে পারবেন। যদি কেউ ভুলে খেয়ে ফেলে, ভুলে খেয়ে ফেলছে, ইচ্ছা করে নয়, তাহলে সে যখনই স্মরণ হবে তখনই খাওয়া বন্ধ করে দিয়ে সিয়াম পূর্ণ করবে, তার সিয়াম হয়ে যাবে। ভুলে অনেক সময় খায় না, ওই ছোট্ট, আমরা ছোট থাকতে ভুলে পানি খেয়ে হতাম, দৌড়ে যেতে একদম মা পানি তো খাইছি, কই থাকো থাকো অমনি থাকো, থেকে যেতাম। হাদিসে তাই বলছে, এটা মায়ের কথা নয়, এটা হাদিসের কথা। রাসূল বলেছেন যদি কেউ ভুলে খায় সেটা কোনো সমস্যা নাই, সিয়াম পালন করবে, তার সিয়াম হয়ে যাবে। বুঝাচ্ছে? তাহলে ভুলে খেলে সিয়াম হবে। আমার ইচ্ছা করে ভুলের কথা কে করে কি আল্লাহ জানে না? জানে না? আল্লাহ জানে। আল্লাহ বলছে ওয়াইন তুবতু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমরা যা প্রকাশ করো আর যা অপ্রকাশ করো, প্রকাশ করো না, গোপন রাখো, সেটার আল্লাহ হিসাব দিবেন। তাহলে যদি আমরা আল্লাহকে ঠকাইতে চাই, মুনাফিকরা ঠকাইতে চাই, তাই না? ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু,
তারা আল্লাহকে এবং আখিরাতের দিকে ধোঁকা দেয়। আল্লাহ হচ্ছে ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা নিজেদের ছাড়া কাউকে ধোঁকা দেয় না, কিন্তু তারা তা বুঝে না। তাইলে যদি কেউ আল্লাহকে ঠকাতে চায় সে ঠকে যাবে, আল্লাহকে ঠকাই দিতে পারবে না। তাহলে বিশুদ্ধ অন্তঃকরণে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতে হবে। আর সিয়াম পালন করতে গিয়ে কোন রকম মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলে কি হবে? সিয়াম নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, যদি সিয়াম রেখে কেউ এই মানে অশ্লীল কথাবার্তা বলে আর গালিগালাজ করে, তাহলে তার শুধু উপবাসী হয়ে যায়, সিয়াম হয় না। সিয়ামের যে গুণ, সিয়ামের যে ফজিলত এটা থাকে না, তার সিয়ামের ফজিলত নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সবাইকে বিশুদ্ধভাবে সিয়াম পালন করে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সিয়াম সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে বলবেন। সিয়াম সম্বন্ধে কোনো কারো প্রশ্ন থাকলে বলবেন। সমৃদ্ধভাবে বলার সুযোগ না হলে একা একা বলবেন। আর সিয়াম সিয়াম রাখার জন্য যে জ্ঞান অর্জন করা, এটা প্রত্যেকের জন্য ফরজ। সিয়ামের আইন কানুন জানা প্রত্যেক পুরুষ এবং মহিলা, যারা বালক এবং সাবালিকা, সাবালক এবং সাবালিকা, প্রত্যেকের জানা ফরজ। এবং সিয়াম যদি কোনো ওজন না থেকে রাখা ফরজ, এটা নফল নয়, সুন্নত নয়, সবাইকে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে রাখার তৌফিক দান করুন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اذهب الباس رب الناس واشف انت شافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما। আব্দুর রহমান চিনেন না সবাই? অসুস্থ। আমরা একটু আগে এসে শুনলাম আব্দুর রহমান অসুস্থ, মির্জাপুর হাসপাতালে ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। আমরা প্রথমে তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে শিফায়ে কামিলা দান করুন। দ্বিতীয় দোয়া করি, বাপারা ইয়াতিম সন্তান, মায়ের স্নেহ বাৎসল্য সঠিকভাবে পায়নি, এভাবে বেড়ে ওঠা এই ছেলেটা সকলেরই প্রিয় পাত্র হওয়া উচিত ছিল, তাই না? আল্লাহ নবী বলেছেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, আমার হৃদয়টা এত শক্ত, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী বললেন, তুমি ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দিবে। ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দেখেছেন? একবার চিন্তা করেন তো, আপনি যদি ইয়াতিম হতেন কেমন হতো? যখন আপনার সামনে অন্য বাবা তার সন্তানকে একটা বিস্কুটের প্যাকেট কিনে দিচ্ছে, একটা জুস কিনে দিচ্ছে, একটা আপেল কিনে দিচ্ছে, আর আপনি অসহায় তাকিয়ে তাকিয়ে দেখছেন, বলেন তো এটা কত প্যাথেটিক, কত মর্মান্তিক, কত হৃদয় বিদারক। বিশ্ব নবী ইয়াতিম ছিলেন, তিনি ইয়াতিমের মর্যাদা বুঝেছেন, ইয়াতিমের কথা তিনি বলেছেন, ইয়াতিমকে ভালোবেসেছেন, ইয়াতিমকে বুকে জড়িয়ে নিয়েছেন। নবীকে ভালোবাসা মানে ইয়াতিমকে ভালোবাসা। ইয়াতিমকে ভালোবাসা কাকে ভালোবাসা হয়? নবীকে ভালোবাসা হয়। কারণ নবী বলেছে, যে ইয়াতিমের লালন পালন করবে সে আর আমি জান্নাত রাখা দাও এভাবে থাকবো। তাহলে ইয়াতিমের ইয়াতিমের মাসউল, ইয়াতিমের লালন পালনকারী আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকবে। অথচ আমাদের সমাজে ইয়াতিমরা হয় সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি অপমানিত, সবচেয়ে বেশি নিগৃহীত, সবচেয়ে বেশি তারা কষ্ট পায় মানুষের থেকে। এটা শুভনীয়। ইসলাম এটা শিক্ষা দেয়নি। ইসলাম শিক্ষা দিয়েছে একে অপরের বন্ধু হতে। ইসলাম আমাদের নবীর আদর্শকে ধারণ করতে বলেছে। আজকে আমরা যে পোশাক, গন্ধ পোশাক, গণতন্ত্রের আবর্তে বন্দী হয়ে গেছি, বস্তা পোশাক গণতন্ত্র আমাদেরকে ফারাক করে দিচ্ছে, ভ্রাতৃত্বের বন্ধনকে নষ্ট করে দিচ্ছে, নিজের অহমিকাকে প্রকাশ করার সুযোগ করে দিচ্ছে, নিজের ক্ষমতার বাহাদুরি করার অপপ্রয়াসের সুযোগ করে দিচ্ছে। কিছুদিন পর আবার নিজেরা সেই
ধরাশায়ী হয়ে গেলে অপরজন আবার আমাদের কাছে উপর খবরদারি করে, তখন আমরা নির্যাতিত হই। এটা ইসলামের পদ্ধতি নয়। ইসলামের পদ্ধতি হলো, আল্লাহ নবী বলেছেন আল মুসলিম আকাল মুসলিম, এক মুসলমান আর মুসলমানের ভাই। আল্লাহ বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেক মুসলমান ইখওয়ানের ভাই। আল্লাহ নবী বলেছেন যদি কোনো মানুষের এখানে ব্যথা পায়, সমস্ত শরীর যেমন ব্যথা হয়, তেমনি একজন মুসলিম যদি আঘাতপ্রাপ্ত হয়, সারা পৃথিবীর মুসলমান আঘাতপ্রাপ্ত হবে। কিন্তু আজকে গণতন্ত্রের ফসলের কারণে এক মুসলিম আর মুসলিমকে দোষারোপ করছে, এক মুসলিম আর মুসলিমের বিরুদ্ধে বিষাদগার করছে, এক মুসলিম আর মুসলিমের বিরুদ্ধে চুগলখড়ি করছে, এক মুসলিম আর মুসলিমকে মানুষের উদ্যত হচ্ছে, এক মুসলিম আর মুসলিমের সম্মান নষ্ট করছে, এক মুসলিম আর মুসলিমের অধিকার হরণ করছে। সব হচ্ছে বস্তা বস্তা গণতন্ত্রের ফসল। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের নেতৃবর্গের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের মস্তিষ্কে কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে মস্তিষ্ক উর্বর করে দেয়, তারা যেন এই গণতন্ত্রকে বিদায় করে দেয়, ইসলামী শাসন ব্যবস্থাকে কায়েম করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালায়। আল্লাহ যেন তাদের এই প্রচেষ্টাকে সার্থক এবং সফল করে, বলল আমিন। একদিন আসবে যেদিন এই গণতন্ত্র বিদীর্ণ হয়ে যাবে, আব্রাহামের গণতন্ত্র যেদিন অবরচিত হবে, সেদিন ইসলামের পতাকা পথ করে উঠবে, আর মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে। মানুষ একে অপরকে ভালোবাসবে, ইয়াতীমকে বুকে জড়িয়ে ধরবে, চাচা ভাতিজাকে সম্মান করবে, ভাতিজাকে চাচা ভাতিজাকে স্নেহ করবে, ভাতিজা চাচাকে সম্মান করবে, ভাই ভাইয়ের মর্যাদা বুঝবে, মুসলমান মুসলমানের জন্য জীবন দিতে উদ্যোগ হবে। সেই দিন আর বেশি দূরে নয়, সেদিন শুধু কোরআন এবং সুন্নাহ রাত যখন কায়েম হবে, তখন এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করার তৌফিক দান করুন, আমিন। আমরা আব্দুর রহমানের জন্য বলছিলাম, আল্লাহ আব্দুর রহমান এই এতিম সন্তান, আপনি সব জানেন, সব দেখেন। আজকে যদি আমি হতাম, আমার যে কষ্ট লাগতো, আব্দুর রহমানের জন্য আমাদের সেই কষ্ট, আর তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট আল্লাহ আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের ওই ছোট্ট ভাইটাকে আপনি সেবায় কামিলা দান করেন। আল্লাহ তাকে সেবায় কামিলা দান করে, তাই মাতৃবাৎসল্যহীন মায়ের মমতা জড়ানো ভালোবাসা থেকে দূরে থাকা, পিতার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া এই শিশুটিকে আপনার পক্ষ থেকে রহমতের ফোয়ারা তার অন্তরে বহিয়ে দিন, তার হৃদয়কে প্রশান্ত করে দিন, তার অন্তরকে প্রশান্ত করে দিয়ে, তার চোখকে শীতল প্রশান্ত করে দিন। আল্লাহ তার ইহকাল পরকাল কল্যাণ দান করুন, যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকি মানে এবং নেকামলের উপর প্রতিষ্ঠা রাখুন, আর যখন আপনার ডাকে সাড়া দিবে তাকে ইমানের উপর প্রতিষ্ঠা রেখে আপনার প্রিয় বান্দাদের সাথে একত্রিত করে তাকে আপনার কাছে নিয়ে যাবেন। এটা আপনার কাছে আমাদের আকুল আবেদন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين। तमाम পৃথিবী থেকে যত মুমিন মুমিনাত মুসলিমাত কবরস্থ হয়েছে গো আল্লাহ, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। কাল কিয়ামত আমলনামাটা হাতে দিয়ে জান্নাত নসিব করে দিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যত মুমিন মুমিনাত মুসলিমাত নির্যাতিত হইতেছে আল্লাহ, প্রত্যেককে আপনি হেফাজত করুন, জালিমের হস্তকে ধরে ফেলুন, মুসলিমদেরকে সাহায্য করুন আল্লাহ, মুসলমানের ঈমানকে মজবুত করে দিন রব্বুল আলামিন। মুসলমানের ঈমানকে মজবুত করে দিয়ে तमाम পৃথিবীতে ইসলামের পতাকা পথ করে ওড়ানোর তৌফিক মুসলমানদেরকে দান করে দিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যারা ইসলামের সুশীতল ছায়া তলে আসবে গো আল্লাহ, আপনি
জানেন, তাদেরকে অতি দ্রুত ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসেন। আর যারা আসবেন আপনি জানেন, তাদেরকে পরাভূত করে ইসলামের পতাকাকে তারা সারা পৃথিবীতে পথ করে ওড়ানোর তৌফিক মুসলমানদেরকে দান করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।